আওয়াজ শুনে আশা করি বুঝতে পেরেছেন যে নিমকিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এইরকমভাবে আপনারাও বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম দোকানের মতো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যেই টিপসগুলো সেইগুলো দেখতে পারবেন। একদম মুচমুচে হবে। কিছু কিছু টিপস আমি বলে দিব, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা, আর ময়দাতে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা, তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে খাবার সোডা। অবশ্যই সোডাটা ইউজ করবেন, তাহলে কি হবে, এটা বিশাল মুচমুচে হবে আর খেতে অসাধারণ হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এই যে সাদা তেল 2 চামচা মতো, চিনির রস দিয়ে দিলাম 2 চামচা মতো। তো আপনারা এখানে কিন্তু গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, আর চাইলে এই শিরাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু অল্প খাবার সোডা দিবেন, কারণ এতে কি হবে, এটা বেশ ফাঁপালো হবে আর বেশ মুচমুচেও হবে, একদম শক্ত হয়ে যাবে না। তো যাই হোক, তারপরে এটা একটু মুঠো বাঁধিয়ে দেখে নিতে হবে যে এটা ঠিক কেমন মুঠো বাঁধছে। মুঠো বাঁধলে বুঝে নিতে হবে যে হ্যাঁ হয়ে গেছে। তারপরে এতে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এই জলটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের, না গরম না ঠান্ডা, এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের জল। তো অবশ্যই এটাই ব্যবহার করবেন। তারপরে ভালোভাবে এটার একটা ডো করে নিতে হবে। তারপরে একটু হাতে সাদা তেল নিয়ে নিতে হবে। তারপরে ওটা দিয়ে ভালোভাবে ওই এটাকে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে, সেই তেল দিয়ে, হালকা তেল দিয়ে। এরকম করে ভালোভাবে ডো করে নিলাম। তারপরে ওটা থেকে এরকমভাবে 3টে নেচি কেটে নিলাম। তারপরে এটাকে এরকমভাবে গোল করে নিতে হবে। তারপরে হালকা সাদা তেল দিয়ে ওটাকে ভালোভাবে বড় সাইজ করে বেলে নিতে হবে। তো দেখুন বেশ বড় সাইজ করে বেলে নিয়েছি। এবার এইগুলো থেকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যেমন ইচ্ছা আপনাদের শেপ দিবেন নিমকিটার। তো আমরা হচ্ছে দোকানে যেই নিমকিটা হয় ঠিক সেই রকমই শেপ দিয়েছিলাম। তো এইরকমভাবে আপনারা কেটে নেবেন লম্বা করে। তারপরে ওটাকে তুলে এইরকমভাবে একটা ছুরির সাহায্যে এইরকমভাবে কেটে নেবেন। এতে কি হবে, সমস্ত এগুলো সমান সমান হবে আর খুবই সুন্দর লাগবে। বেশ এইরকম শেপ দিতে পারেন আপনারা, আপনাদের মতো চারকোনাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এইগুলো সব এখানে কেটে নেওয়া হচ্ছিল। তারপরে এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। সেই সাদা তেলটা গরম হতে দিব। যখন সাদা তেলটা গরম হয়ে যাবে ভালো করে, তখন ওইগুলোকে এক এক করে ছেড়ে দিব। তো এই যে দেখুন এখানে কাটছিল। তারপরে এটাকে এরকমভাবে ওই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে। তো এই যে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে ওটাকে তুলে নিতে হবে। আপনারা আরও একটা কাজ করতে পারেন, এইরকমভাবে একটা একটা করে না দিয়ে এরকমভাবে কেটে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে সেটাকে একেবারে এইভাবে দিয়ে দিবেন। তারপরে দেওয়া মাত্রই হালকা হাতে একদম এরকমভাবে একটু নাড়িয়ে দেবেন। এতে কি হবে, একদম জোড়া জোড়া লেগে যাবে না, ওইগুলো হালকা হাতে কিন্তু নাড়াতে হবে অবশ্যই। তো এরকমভাবে সাদা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে এখানে কাটা হচ্ছিল, তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে কেটে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। তো আশা করি আপনারা শব্দ দেখেই বুঝতে পারলেন যে এটা কতটা মুচমুচে, কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। আর ভেতরটাও খুবই সুন্দর ফাঁপালো হয়েছিল, একদম জালিদার জালিদার। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সব আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।